أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मोदद से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला मेरे आँखों की पुतली में जलवा है मोहम्मद का मेरे दिल के आईने में
नक्शा है मोहम्मद का, कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जुर जुर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাকের রহমত, আমরা এমন একটা মাহফিলে আল্লাহ আমাদেরকে নিয়ে এসে বসালেন, যে মাহফিলে বসার দরুন আল্লাহ আমাদের ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা যখন দাওয়াত করতে গেছে তখন তো আমার সময় নাই, তাই ভাইরাই বলেছিল একটু গিয়ে হাজিরি দিয়ে দোয়া করে এলেই হবে। তাই একটু আসা, কেন আমার অন্য জায়গায় আগে থেকে দাওয়াত ছিল, সেই জায়গায় যেতে হবে। তাই আসর থেকে মাগরিব এই সময়টাই ভাইরা নিয়েছে। এই সামান্য সময়ের মধ্যে এতটুকুই আপনাদের কাছে আলোচনা। এই দুনিয়ায় আমরা এসেছি কিছুদিনের মেহমান, আজ আছি কাল নাই। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে যে কাজ করতে, সেই কাজ যদি আমরা করে যেতে পারি তাহলে আল্লাহর আমরা প্রিয় বান্দা হব, আল্লাহর হুকুমকে মানব। আর হুকুম যখন মেনেছি, আল্লাহ আমাদের জন্য পুরস্কার হিসাবে চির শান্তির জান্নাত সম্মানের জায়গা রেখেছে। জোরে বলুন সুবহান। আর আমরা যদি এই জমিনে এসে আল্লাহর অবাধ্য হই, হুকুমকে অমান্য করে চলি, তাহলে প্রমাণ দিচ্ছে আমরা মহান স্রষ্টাকে ভালোবাসি না। তাই মহান স্রষ্টার অবাধ্য অমান্য করার দরুন তিনি আমাদের জন্য শাস্তি হিসাবে আযাবে জাহান্নাম রেখেছে। আল্লাহ তা থেকে আমাদেরকে নাজাত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আজকে এই যে আসরের নামাজ, এটা আল্লাহর হুকুম। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ করেছে। কখনো নাচারে যদি কাজা হয়ে যায় সেটা তবুও ভিন্ন বিষয়, যে বান্দার হয়ে গেছে। কিন্তু আমরা যদি ইচ্ছা করে নামাজ কাজা করি, এর চেয়ে বড় দুঃখ আর লজ্জা কি আছে? এবং নিজেকেও প্রশ্ন করা দরকার যে আমি কতটা খারাপ হয়ে গেছি, যে আমার আল্লাহ আমার সেজদা তিনি নিতে চাইছেন না, তাই আমাকে সেজদা দেওয়ার সুযোগও দেয়নি। আপনি বিষয়টা এইভাবে দেখুন যে আপনার রব, আপনার স্রষ্টা, আপনার সৃষ্টিকর্তা
তিনি আপনার উপরে নারাজ, এজন্যই আপনার সেজদা তিনি নিচ্ছেন না, তাই আপনাকে দেয়নি সুযোগ। তাহলে আপনার আমার উচিত বেশি বেশি করে তওবা করা, ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে কাঁদা যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, মাফ করেন, আপনাকে সেজদা দিবার তৌফিক আমাকে দেন। একদিকে যেমন দুনিয়ার বুকে আমরা না দুনিয়াকে পেলাম, কেন দুনিয়ায় আমরা আছি বড় আযাবের মধ্যে, বড় কষ্টের মধ্যে। চারিদিক জুড়ে আমাদের উপরে অত্যাচার, জুলুম, শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত সবাই মিলে আমাদেরকে করছে। এরপরে আমরা দুনিয়াতেও যখন মহান স্রষ্টার পক্ষে থাকতে পারলাম না, তাহলে আখিরাতটাও তো আমাদের বরবাদ হচ্ছে। অথচ আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বানালেন, আশরাফুল মখলুকাত করলেন, দুটো হাত দিলেন ফ্রিতে, দুটো চোখ দিলেন ফ্রিতে, দুটো কান দিলেন ফ্রিতে, দুটো পা দিলেন যে বান্দাকে যেন পরমুখাপেক্ষী না হতে হয়। জবানে কথা দিয়েছেন, কত সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ চাইলে আমাকে আব্বাসকে মানুষ না করে জীব জন্তুর মধ্যেও বানাতে পারতেন। এখনো ভাবুন, হযরতে গাউসুল আজম পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি আল কুরাইশি তিনি নিজে বলছেন, প্রতিদিন সকালে খিঞ্জির শুকর যখন চোখ খোলে ঘুম থেকে, সর্বপ্রথম সে স্রষ্টাকে বলে, মালিক আপনি তো আমাকে খিঞ্জির করে বানিয়েছেন, আমি এতে আপনার উপরে নারাজ নয়, তবে আপনার কাছে আমার একটা আরজু। কি আরজু? আমি চোখ খুলে প্রথমে যেন বেনামাজির মুখ না দেখি। ভাবেন আমার যুব সমাজ, আমার মা বোনেরা, ভাইয়েরা, ভাবেন জলসা দিয়েছেন, ভালো কাজ, যতক্ষণ বসে আছেন নেকি পাচ্ছেন, সুবহানাল্লাহ বলছেন, এতেও নেকি হচ্ছে। কিন্তু এর থেকেও অনেক একটা বড় ডিউটিও তো আল্লাহ দিয়েছে, সেইটাকে এইভাবে গাফলতি করবেন না। অনুরোধ করে যাচ্ছে আমার যুব সমাজকে, বিশেষ করে আমাদের কেউ নেই, একমাত্র আমাদের মালিক, আমাদের স্রষ্টা আল্লাহ ও রসুল ছাড়া আমাদের কেউ নেই। সব স্বার্থের জন্য আমাদের উপরে দরদ দেখায়। সবার মনে একটাই নিয়ত, উম্মতে মুহাম্মাদিকে মিটিয়ে দেওয়া, মুসলমানকে মিটিয়ে দেওয়া। আমি কোনো বিভাজন করছি না, এটা হাকিকত। যদি আমার কথাই কারো সন্দেহ হয়, আমি তার সঙ্গে ডিবেটে বসতে রাজি আছি, আমাকে সে বুঝিয়ে দিক, তাহলে আমি ক্ষমা প্রার্থী হয়ে স্যালেন্ডার হব। কিন্তু হাকিকত এটাই। আমরা তো শুনছি শুধু প্যালেস্তাইনে মারছে, সুদানে মারছে না। আজকের খবর আপনারা দেখেছেন কি জানি না, চীন নতুন করে একটা আইন করেছে, চীনের যত মুসলমান বাইরে বাইরে দেশে চলে গেছে তাদেরকে সব চীনে ফিরিয়ে দিতে হবে। এবং সেই ওহান যে এলাকা, সেখানে মুসলমানদের উপরে নির্মমভাবে চীনও অত্যাচার শুরু করেছে। আর সবচেয়ে গর্ব করতাম যে দেশটাকে নিয়ে, সেই মহান মাতৃভূমি ভারতেও দেখুন মুসলমানদের উপরে জুলুম কন্টিনিউ হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে, মাদ্রাসা ভাঙা হচ্ছে। চলো, জালিমরা করবে, আমরা ইমতিহান দিতে এসেছি আল্লাহর খুশির জন্য। আমরা তো বলি জানমাল সবই দিতে পারবো, তাই তো নাকি? তাহলে আল্লাহ আমাদেরকে ইমতিহান নিচ্ছে যে আমার প্রেমে তোরা জানকে উৎসর্গ করতে পারিস কিনা, তোরা যে আমায় ভালোবাসিস। জালিমরা বাধা দেবে, যেমন সোনাকে প্রকৃত জায়গায় রূপ ফিরাতে গেলে বা অরিজিনাল সোনাকে
পরীক্ষা করতে গেলে যেমন তাকে আগুনের প্রয়োজন হয়, গলাতে গেলে ডিজাইন করতে গেলে আগুনের যেমন প্রয়োজন হয়, তা মুমিন মুসলমান তুমি কোনোদিনই সাকসেসফুল হতে পারবে না কোনো মুসিবত বিপদ ছাড়া। আল্লাহ তোমাকে মুসিবত বিপদ দিয়েই পরীক্ষা করে তোমাকে সলিড জায়গা আল্লাহ বানিয়ে তোমাকে পরকাল এবং দুনিয়াতেও তোমার ইতিহাস আল্লাহ যুগে যুগে রেখে দেবে। জোরে বলুন সুবহান। এটা হবে, কিন্তু দুঃখের বিষয় এটা যে আমাদের পরকালটাও তো খারাপ আমরা নিজেরা করে ফেলছি। অথচ আল্লাহ বললেন, বান্দা তোরা আমাকে দুটো জিনিস দে, তার বিনিময়ে আমি আল্লাহ তোদেরকে দুটো জিনিস দেবো। একটা হলো বান্দা রুকু দে, রেজেকের কখনো অভাব দেবো না। জোরে বলুন সুবহান আল্লাহ। এবার আপনি বলবেন, আমরা তো দেখেছি অনেক লোক আছে আমার গ্রামের যারা গরিব, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে, রুকু দেয়, তাহলে ওর সমস্যা কেন? আপনি ওই লোকটাকে গিয়ে একবার জিজ্ঞেস করুন তো, ওই যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওকে জিজ্ঞেস করুন তো, ও অভাবী আছে কি, ও কষ্টের মধ্যে আছে কি, ও যে রিজেক্টটা পাচ্ছে ও রিজেক্টে ও অখুশি কি, ওকে জিজ্ঞেস করুন তো একবার। আমার কথা কিছু বুঝতে পারছেন? আমি তো দেখছি ও কষ্টে আছে, হাকিকাত ওকে জিজ্ঞেস করুন, ও বলবে আলহামদুলিল্লাহ, এটাই বলবে। আর যদি এটা বলতে না পারে তাহলে বুঝে নিতে হবে ওর রুকুটা আল্লাহর জন্য হয়নি। কেন বান্দা, তুমি যদি তোমার রবের ফয়সালার উপরে তুমি যদি রাজি না থাকো, তুমি তাহলে কাকে রুকু দিচ্ছ? দ্বিতীয় নম্বর কথা বলছেন, আল্লাহ আমাকে সিজদা দে, আমি তোদেরকে জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কি রুকুর দরকার? বলো, আল্লাহর কি সিজদার দরকার? না, এটা তোমার আমার উপকার। আজকে মেডিকেল বলতে বাধ্য হচ্ছে, সায়েন্স বলতে বাধ্য হচ্ছে, মানুষ যদি ইসলামের কালচারগুলোকে ঠিকভাবে বাস্তবায়ন করে তাদের শরীরে বিমার আসতে পারে না। তবে আজকের দিনে বিমার আসার পিছনে আর একটা বড় ভয়ানক কারণ, আমরা যেটা খাচ্ছি সম্পূর্ণটাই বিষ। আমরা যে তেল খাচ্ছি সে তেলটা তেল নয়। আমরা যে মশলাকে আদা মনে করে বাজার থেকে খাচ্ছি সেটার মধ্যে চাষ করার সময় বিষ দিয়েছে। যে কোনো বাটা প্যাকিং করা আদা, আদৌ সে কোনো আদা আছে কি আদা ফ্লেভার দিয়েছে, খুশবু দিয়েছে, কোনো ঠিক নেই। প্লাস্টিক চাল থেকে শুরু করে সব মাছের ওপরে এমন কেমিক্যাল মাখাচ্ছে যেগুলো হচ্ছে মরার ওপরে দেওয়া হয়। কথা বুঝে আসছে? বিশেষ করে গ্রামগঞ্জের পুকুরের মাছ তো আরো ভয়ঙ্কর, কেন নানা রকম পয়জন পুকুরে যাচ্ছে, ওই খাচ্ছে। সামুদ্রিক মাছ তো তবু আরো ভালো। তো যাই হোক, এর জন্য তো আমরা সবাই জর্জরিত বিমারে রয়েছি। কিন্তু আল্লাহকে খুশি করেন, রাজি করেন। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যাচ্ছেন, আল্লাহ আমি তো আপনার সঙ্গে কথা বলি, আপনার সঙ্গে আর কি কেউ কথা বলে? হযরতে মুসা আলাইহিস সালাম বলছে, মুসা তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার আমার বিচখানে অনেক দূরত্ব রয়েছে, অনেক গ্যাপ। কতটা গ্যাপ মুসা জানো? মুসা সাল্লাম বলছে, আল্লাহ আমি তুর পাহাড়ের নিচে আর আপনি তুর পাহাড়ের উপরে, এতটা গ্যাপ হবে? আল্লাহ বলছে, না, তোমার আমার বিচখানে 10,000 নূরের পর্দা আছে। একটা পর্দা থেকে আর একটা পর্দা হলো 10,000 বছরের বা 10,000 মাইল রাস্তা। এই এতটা ডিফারেন্স। কিন্তু আমার একদল উম্মত, আমার একদল বান্দা বান্দি আছে, তাদের সঙ্গে আমি আল্লাহ যখন কথা বলবো তাদের আর আমার বিচখানে কোনো পর্দা থাকবে না, সব পর্দা উঠিয়ে দেওয়া হবে, একেবারে সামনাসামনি কথা হবে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। ও হযরতে মুসা আলাইহিস সালাম, আপনি আমার সঙ্গে কথা বলেন, টাইম কিন্তু খুব সামান্য, লিমিট করা আছে। কিন্তু আমার একদল বান্দা বান্দি আছে, তাদের কোনো টাইম লিমিট নাই।
যতক্ষণ খুশি তারা আমার সঙ্গে কথা বলতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরতে নবী মুসা আলাইহিস সালাম, তারা হযরতে নবী মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন আল্লাহ তারা কারা, আমাকে তাদের দলভুক্ত করুন, সেই বান্দাদের দলভুক্ত করুন। আল্লাহ বলছে হবে না, ওটা আমার স্পেশাল বান্দা বান্দি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন আল্লাহ তারা কারা? আল্লাহ পাক বলছেন মুসা তারা হলো আমার আখরি নবীর উম্মত উম্মতিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যখন নামাজে দাঁড়াবে, আসসালাতু মিরাজুল মুমিনিন, তাদের আর আমার বিচকানেতে কোনো পর্দা থাকবে না। তারা যখন নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবে, কোরআন হলো কালামুল্লাহ, আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। তারা যতক্ষণ খুশি তেলাওয়াত করতে পারবে, যতক্ষণ খুশি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবে, তারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। তাদের আমার বিচকানে কোনো পর্দা থাকবে না। আল্লাহ নবী জানিয়ে দিলে হে আমার উম্মত উম্মতিরা, যখন তোমরা আল্লাহু আকবার বলে সিজদাটা কপালটা মাথাতে দিয়ে দেবে, তোমরা দেখবে চটের উপরে নামাজ পড়লে চটে পড়ছে, মার্বেলে নামাজ পড়লে মার্বেলে পড়ছে, মখমলের উপরে নামাজ পড়লে মখমলে পড়বে। কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই তোমাদের কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাবো আমাদের এই কপাল, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, এই কপালটা তার কুদরতি কদমে দিয়ে সেজদা করার কি শখ চাই না? সেজদা করে সুবহান রাব্বিল আলা, আল্লাহ আপনি সব থেকে বড় পবিত্র, সব থেকে বড় পবিত্র, সব থেকে বড় পবিত্র, আপনি একমাত্র পবিত্র, একমাত্র। এইভাবে যে বহু প্রশংসা করতে থাকবে, আমার আল্লাহ ফারিস্তাদেরকে ডেকে বলে ফারিস্তা তোরা বলেছিলিস না মানুষ সৃষ্টি করবে না, দেখ আমার বান্দা আমাকে সেজদা করছে। ফারিস্তারে শোন আমার বান্দা কি বলছে। ফারিস্তারা বলতে লাগবে আল্লাহ আপনার বান্দা বান্দি বলছে আপনি পাক পবিত্র, সব থেকে বড় পাক পবিত্র, একমাত্র পাক পবিত্র। ওই সময় আমার আল্লাহ বলে ওরে আমার ফারিস্তারে, যারা আমার পবিত্রতার বর্ণনা করে, যারা আমার পবিত্রতার স্লোগান দেয়, তারা তো গুনার পাহাড়কে মাথায় করে নিয়ে আমি আল্লাহ আমাকে সিজদা করে আমার পবিত্রতা বর্ণনা দেয়। আমি আল্লাহ এদের কারো পবিত্র রাখবো না, এ ফারিস্তারে সাক্ষী থেকে যা, আমি আল্লাহ এদের গুনাহকেও ছেড়ে পাক পবিত্র করে দিলাম। কেন সিজদা দাও না আমার ভাইরা? দাও, আরে দিয়ে তো দেখো কত মজা। দাও, দিবার সময় শুধু মনে করবে যে খোদা আমি মূর্খ মানুষ, ভুল করেছিলাম 20 বছর 30 বছর 40 বছর, এখন মনে হয়েছে আপনার কাছে মাথা নত করেছি, সেজদা করেছি, আমি মূর্খ, কিচ্ছু জানি না, তবে আপনার কুদরতি কদমে মাথা দিয়ে আপনার কাছে আমি ভিক্ষা চাইছি। সবাই যদিও ভুলে যায়, আপনি নাকি বলেন না, তা আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে কবুল করে নেন। হে যুবক, তোর দিল যত পাশানি হোক, একদিন তোর চোখ দিয়ে পানির ধারা বাহির হয়ে আসবে, আর তোমার চোখ দিয়ে যদি মাছির মাথার থেকেও ক্ষুদ্র পানি তুমি বার করতে পারো আল্লাহর জন্যে, ব্যাস ব্যাস হয়ে গেল, তো তোমার জন্যই তো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। তোমার আল্লাহ তোমায় কত সুযোগ দিয়েছে, কত ভালোবাসে, যে বান্দা করে ফেলেছে, কিন্তু সুযোগও তো আবার দিয়েছে, যে আয় ফিরে আয়, নত হ, ক্ষমা চা, মাথাটা সেজদায় দে। আমরা মুসলমান ওয়াহিদ জাত, একমাত্র আমরা যত বড় অন্যায় করি গলা কেটে দিই, পা ধরে ক্ষমাও চাই,
আরো মাপ চাই, ফাইন দিই, কিন্তু পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করি না। কোন পীরের কাছেও মাথা নত করে না, করি না। কোন নবীর কাছে মাথা নত করে, আমার নবীর কাছেও আমরা মাথা নত। অথচ আমাদের নবী আমাদের জানের থেকেও কাছে, আমাদের বাপ মার থেকেও কাছে, সব কিছু থেকে কাছে, কিন্তু মাথা নত নবীর কাছেও। সেজদা একমাত্র মাথা নত করি মহান স্রষ্টা আল্লাহকে, এই ওয়াহিদ জাত একমাত্র মুসলমান। কিন্তু আজ সেই মুসলমানের ঘরের ছেলে আমরা আল্লাহর কাছে মাথা নত করিনি বলেই তো দুনিয়া আমাদের গর্দান ধরে যেখানে সেখানে মাথা ঠোকাচ্ছে। দেখুন দেখুন, ইচ্ছা না থাকলেও আমাদের মাথা নেতাদের কাছে নত হয়ে গেছে, ইচ্ছা না থাকলেও অনেক বাবার কাছে আমাদের মাথা নত হয়ে যাচ্ছে। কিন্তু যে মাথা আল্লাহর কাছে নত হয়, আমার আল্লাহ ওই মাথার হিফাজত নিজে নেয়। ওই মাথাকে দুনিয়ার কেউ নত করতে পারে না, হয়তো ঘর থেকে আলাদা করে দিতে পারে। কেন? শহীদ যদি না হয় বান্দা তো মাকাম পাবে না। একটা মাকাম আছে না? তো সব থেকে মৃত্যুর মধ্যে বড় মাকামটা কি? আল্লাহর রাহে, আল্লাহর জন্য শহীদ হয়ে যাওয়া। বলুন, এর থেকে বড় মাকাম কিছু আছে? যদি আল্লাহ আপনাদের ঘরে দেয় তা আপনি নেবেন না? কথা বলবেন তো। কিন্তু জানি না আমরা অত সৌভাগ্যবান হয়েছি কিনা। এটা বড় সৌভাগ্যবানরাই পায়। আমার ইমাম হোসাইন পাক পেয়েছে। আমার হোসাইন পাক কারবালার মাঠে, যেখানে 25,000 জালিম বাহিনী চারিদিক থেকে তীর নিক্ষেপ করছে, আবার ভিড় নেবে তরোয়ালের আঘাত করছে, আমার হোসাইন পাক ঘোড়ার উপরে এক হাতে ঢাল দিয়ে তীরকে রক্ষা করছে, আর এক হাতে তরোয়াল নিয়ে সামনে যে কোনো মানবরূপী পশু হাইনা হামলা করছে, তাদেরকে তাদের ঠিকানা জাহান্নামে পাঠাচ্ছে। এই লড়াইয়ের মধ্যে দিয়ে একা ওইদিকে 25,000। হঠাৎ করে ইমামে হোসাইন পাক ঘোড়ার পিঠ থেকে নেবে, তরোয়াল রেখে দিয়ে, ঢাল রেখে দিয়ে আমার হোসাইন পাক নামাজে দাঁড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তো আমার হোসাইন পাকের কিছু মহব্বতের ভাই আছে, বললে আবার অনেকে দুঃখ পায়। কোন দিনের জন্য মসজিদে যাই কি সন্দেহ আছে, জুম্মা পরে কি সন্দেহ আছে, অথচ বলে আমরা হোসাইন হুজুরের ভক্ত। কিরাম ভক্ত মাথায় ঢোকে না। আমার হোসাইন পাক কারবালার মাঠে নামাজ কাজা করলো না, যাতে নানার উম্মত আমাকে দেখিয়ে না সুযোগ পেয়ে যায়। ওই তো হোসাইন নামাজ পড়ে না। শুনছেন তো? তাহলে নামাজকে কত পিয়ার করেছে। অথচ ওই জায়গায় যদি হোসাইন পাক নামাজ না পড়তো, আল্লাহ কি ধরতো হোসাইন পাককে? আপনাদের কমন জ্ঞানে বলেন, ধরতো না? ওখানে তো জান বাঁচানো ফরজ ছিল। নামাজ যেমন ফরজ, জান বাঁচানো ফরজ। তো ওই জায়গায় তো জান বাঁচানো ফরজ ছিল। আপনারা নিশ্চয়ই হাজীদের মুখ থেকে শুনেছেন, আরাফার ময়দান থেকে ইচ্ছা করে মাগরিবের নামাজ কাজা করে মুজদালিফায় এসে মাগরিব ও ঈশার নামাজ একসাথে পড়তে হয়। এখানে কেউ হাজী আছে কি জানি না, আর কেউ নিশ্চয়ই শুনেছেন তো। এই যে ইচ্ছা করে কাজা কেন করতে হয়? আমার নবী একদিন সাহাবাদের ঘরে আরাফার দিক দিয়ে ওই জায়গা দিয়ে আসছিলেন, তখন ওই এলাকায় দুষ্কৃতী ছিল, যারা তৎকালীন সময় মানুষকে ধরে জানে মেরে দিত, তার মালপত্র নিয়ে নিত। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, বাবা সাহাবারা চলো এখান থেকে তাড়াতাড়ি চলে চলো। গিয়ে মুজদালিফায় গিয়ে তখন দেখতে ঈশার ওয়াক্ত হয়ে গেছে। ঈশার নামাজ আর মাগরিবের নামাজ একসাথে নবী পড়লেন। এটা শরীয়তের হুকুম হয়ে গেল। ইচ্ছা করে ওখানে নামাজ কাজা করতে হবে। ওখানে যদি নামাজ আবার কেউ পড়তে যায় মারবে আল্লাহ। কেন? আমার নবী কাজা করেছে। তাহলে সেই নবীর নামাজা লড়াইয়ের ময়দানে চারিদিক থেকে তীর আছে, তরোয়ালের হামলা আসছে, তখন তো তিনি নামাজটা কাজা করতে পারতেন। কিন্তু না, নামাজকে এত ভালোবাসে। হযরতে মাওলা আলী নামাজের জন্য কেঁদেছে। 7 বছর বয়স থেকে হযরতে মাওলা আলী নামাজ পড়ছে। বলুন সুবহানাল্লাহ। তখন নামাজ ফরজ হয়নি। যদি বলেন তাহলে পড়ছে কি করে? আমার নবী পড়তেন। নবীদের জন্য নামাজ তো সব সময় নবী পড়তেন। নবীকে দেখে 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 মাওলা আলী নামাজ পড়তেন। তখন উম্মতের জন্য নামাজ ফরজ হয়নি। তখনও মাওলা আলী
বয়স তখন 7 বছর, বালেগই হয়নি। ইসলাম তো সাবালক বালেকদের জন্য, শরিয়াতের আইন তো তাদের জন্য। তখন থেকে নামাজ পড়ছে। আর আমরা সেই সাহাবা হুজুরদের সব ভালোবাসার মানুষ, আমরা নামাজ কাজা করে দিচ্ছি ইচ্ছা করে। আসো আমার ভাইরা, সেজদা দাও, কারণ এই দুনিয়া পুরো এক হয়ে গেছে। আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগের মহল কি 50 বছর আগের মহল আলাদা ছিল ভাই। এই 50 বছরে কিন্তু মহল পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, উঠে পড়ে লেগেছে পুরো পৃথিবী। শুধু আমার দেশ নয়, পুরো পৃথিবী লেগেছে মুসলমান তোমাদেরকে মেরে ফেলার জন্য, ইসলামকে মুছে দিবার জন্য। দেখছো না, কেউ কোরআন নিয়ে মিথ্যা বলছে, কেউ ইসলামের নামে মিথ্যাচার করছে, তাদের কোনো বিচারও হচ্ছে না, তাদের কোনো আইনি শাস্তি হচ্ছে না। এ থেকে বোঝো তাহলে এই জায়গায় তোমার আমার অবশ্যই আল্লাহ সাহায্য করবে, কিন্তু তোমাকে আমাকে আল্লাহ হতে হবে তো, বলো হতে হবে তো নাকি? বাবেরা, নজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ সাহায্য তো আমাদেরকে করেছে। যারা আমাদের মধ্যে থেকে আল্লাহর ছিল, আল্লাহ তো তাদেরকে সাহায্য করেছে। এ যুবকেরা, তরুণেরা, হিন্দুস্তানের বাদশা গরিবে নওয়াজ একা ছিলে, পুরুষ জালিমরা তার বিরুদ্ধে ছিল, কিন্তু আল্লাহ তেনাকে সাহায্য করেছে। হিন্দুস্তানের বাদশাকে চারিদিক দিয়ে রুকার চেষ্টা করেছে, পারেনি। রাষ্ট্রে জাদুকর জয়পালকে নিয়ে জাদু করে মেরে দিবার প্ল্যান করেছে, আল্লাহ তেনাকে জাদুকরের হাত থেকেও সাহায্য করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মুজাহিদ আল-ফেসানিকে আমার আল্লাহ সাহায্য করেছে। কেন তোমাকে আমাকে করবে না? কিন্তু আমাকে তোমাকে তো আল্লাহর হতে হবে, আল্লাহর যে হয়ে যাবে আমার আল্লাহ বা কায়নাতকে তার করে দেবে। মখলুকাত তোমাকে সাহায্য করবে, জীবজন্তু তোমাকে সাহায্য করবে। তাই তোমাকে বলে দিয়ে যায় আল্লাহ পাক 24 ঘন্টার মধ্যে মাত্র 5 বার তোমাকে আমাকে বলেছে, বান্দা আমাকে রুকু দে, সিজদা দে। যে রুকু সিজদা তোমার আমার শরীরকে সুন্দর রাখবে, যে রুকু সিজদা তোমার আমার শরীরের বিমারকে কমাবে, যে রুকু সিজদা তোমার আমার হেলথকে, স্বাস্থ্যকে ভালো রাখবে। পাশাপাশি এই রুকু সিজদা আল্লাহ পাক তোমার উপরে রাজি হয়ে যাবে। তাই তোমাদের কাছে অনুরোধ করে যাচ্ছি, এ যুবকেরা, বোনেরা, বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, গাফিলতি করুনি গো। আল্লাহকে রুকু দাও, সিজদা দাও। যদি দুআ দরুদ নাও জানো, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা এই তাসবিহ পড়ো। আর ইমামের পিছনে যখন ইক্তেদা করবে, ইমামের কিরাত তোমার কিরাত হয়ে যাবে। ইমাম যখন রুকু যাবে, ওই রুকুতে তুমি সুবহান রাব্বিল আলা বলো। অবশ্যই সুবহান রাব্বিল আযীম যদি বলতে পারো আরো উত্তম হবে, যদি তাও না পারো সুবহান রাব্বিল আলা বলো। কেন সুবহান রাব্বিল আলা থেকে সুবহান রাব্বিল আযীম এই উচ্চারণটা বড় কঠিন উচ্চারণ। তাই তুমি সুবহান রাব্বিল আলা বলো। আবার যখন ইমাম সিজদায় যাবে, তুমি সুবহান রাব্বিল আলা বলো। ইমাম যখন বৈঠকে বসবে, তাশাহুদ পড়বে, তুমি এখন জানোনি। ইমাম দরুদ ইব্রাহিম পড়বে, তুমি এখন জানোনি। ইমাম দোয়ায়ে মাসুরা পড়বে, তুমি এখন জানোনি। কিন্তু তুমি বসে বসে সুবহান রাব্বিল আলা পড়তেই থাকো, পড়তেই থাকো। মনে রেখে দিও আমার আল্লাহ বড় দয়ালু। কিন্তু তোমাকে আস্তে 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 ইমামের কাছে বসে বসে শিখে নাও। আজকে 25 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে। লজ্জার কিছু না, জ্ঞানের কোনো শেষ না। দুনিয়া থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকেরই জ্ঞানের প্রয়োজন আছে। তাই ইমামের কাছে বসে বসে শিখে না। দুনিয়ার কাউকে লজ্জা করে লাভ নাই, আল্লাহকে তুমি ভয় করো। কেন আমার আল্লাহ তোমাকে কিয়ামতের দিনে কিন্তু প্রথম প্রশ্ন করবে, বান্দারে জমিন কার ছিল? তুমি আমি সবাই আওয়াজ কি দেবো? জোরে বলো, কি দেবো? জোরে বলো, জমিন কার? আসমান কার?
কায়নাত কার, এই নবমণ্ডল কার, সূর্য কার, চাঁদ কার, এই কায়নাতে যা কিছু আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের একমাত্র বাদশাই হলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তিনি কখনো ফেরাউন নমরুদ সাদ্দাতকে দিয়েছে, কখনো হযরত সুলাইমান নবীকে দিয়েছে, কখনো বিভিন্ন মুসলিম আল্লাহর ওয়ালাদের ঘরেও তিনি দিয়েছে, কিন্তু বাদশাহীর একমাত্র মালিক হলেন আল্লাহ। এই কিয়ামতের দিনে তোমাকে আমাকে সবাইকে উঠাবে, ওই দিনেতে তোমাকে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দারে জমিন কার ছিল, তুমি আমি বলবো আল্লাহ আপনার, আসমান কার ছিল, তুমি আমি বলবো আল্লাহ আপনার, এই কায়নাত কার ছিল, তুমি আমি বলবো আল্লাহ আপনার। যারা আজকে আল্লাহ মানলে তারাও সেদিন বলবে আল্লাহ আপনার। কেন কিয়ামত এত ভয়ানক হবে, সবাই বলবে আল্লাহ আপনার। ওই সময় আল্লাহ বলবে বান্দারে আমার জমিনের উপরে আমার কাছে মাথা নত করেছিলিস কি বল। যারা আজকে মাথা নত করেনি তারাও বলবে হ্যাঁ নত করেছিলাম। যারা সিজদাকে বিশ্বাসী করেনি তারাও বলবে হ্যাঁ করেছিলাম, আর যারা সিজদা দেয় তারাও বলবে হ্যাঁ করেছিলাম। ওই সময় আল্লাহ বলবে বান্দারে কেমন করে আমাকে সিজদা দিয়েছিলি, আজকে মাশরের জমিনে একটু দিয়ে দেখা। ওই সময় যারা সত্যি দুনিয়ায় সিজদা দিয়েছিল আল্লাহকে, তারা সিজদায় পড়ে যাবে, বাকি আর সিজদা কেউ দিতে পারবে না। তারা যখন সিজদা দেওয়ার জন্য নিজেকে চেষ্টা করবে, এই পিঠের যে রিড় হাড় রয়েছে, এই মেরুদণ্ডের হাড়কে আল্লাহ লুহানায় শক্ত করে দেবে, এটার ব্যান্ড করতে বান্দা পারবে না। এ যুবক সেই দিন কি লজ্জিত হতে হবে, সেই দিন নিজেকে ধরা পড়ে যেতে হবে। তাই যা ভুল হয়েছে হয়েছে, আল্লাহ বড় গফুর ও গফফার, তিনি ক্ষমাশীল ক্ষমা দয়ালু আল্লাহ। আজ সন্ধ্যা থেকে আর কাজা করো না গো, তুমি তোমার ঘরে গিয়ে পাক পবিত্র হয়ে নামাজ আদায় করো মুহাল্লার মসজিদে মসজিদে। আর তুমি যেখানেই সুযোগে থাকবে, মসজিদ যদি দূরেও হয়, তোমার কারবারে যদি ব্যস্ত থাকো, ওখানে পাক কাপড় রাখো, মাথায় টুপি দিয়ে আল্লাহকে সিজদা দাও, সিজদা দাও, সিজদা দাও। পৃথিবীর সমস্ত শক্তি যদি একদিকে হয়, আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে জালিমদের মিটাবে, তোমাকে বাঁচিয়ে দেবে। আরেকটা কথা বলে যায়, আমার আব্বা মায়েরা যারা আজকের দিনে মুরব্বী হয়েছেন, আমাদের কিছু ভুল হয়েছে, সেই ভুলটা যেন যুব সমাজ করুনি। কি বাপ মার উচিত ছিল ছোটবেলা থেকে বাচ্চাকে পাশে নিয়ে বা মসজিদে নিয়ে গিয়ে সাথে করে জড়ো করা। কোন বাচ্চা, যে বাচ্চা এইটুকু বোঝে যে পিসাব পেলে বলতে পারে বা পিসাব করার জায়গায় যেতে জানে, সেই বয়সের বাচ্চাকে সাথে করে নিয়ে মসজিদে যাওয়া উচিত ছিল। মনে রাখবেন, তুর্কির মসজিদে লেখা আছে যদি মসজিদে বাচ্চার আওয়াজ বন্ধ হয়ে যায়, মনে রেখে দিও পরের প্রজন্ম আর মসজিদে পাওয়া যাবে না। তাই আমি প্রত্যেকটা যুবককে বলবো, তোমরা তোমাদের বাচ্চাদের ঘরে নিয়ে যাও। দাদু দাদি, দাদু নানাকে বলবো নাতি পুতাদের ঘরে হাত ধরে মসজিদে নিয়ে যাও। শীতের সময় ফজর বেলা যদি নিয়ে আসতে নাও পারো, জোহরে নিয়ে আসো, আসরে নিয়ে আসো, মাগরিবে নিয়ে আসো, ঈশা যদি না পারো তাও থাক, কিন্তু 3টে ওয়াক্ত হলেও নিয়ে আসো। এই যে কন্টিনিউ তোমাদের এই নাতি পুতাগুলো তোমাদের সাথে বা সন্তানগুলো মসজিদে আসবে, আরে আব্বাস সিদ্দিকের সঙ্গে বছরে একবার দেখা হয়, এতেই এত প্রেমে পড়ে যাও তোমরা। তাহলে খোদার ঘরের সঙ্গে তোমার বাচ্চা যদি তোমার হাত ধরে কন্টিনিউ 5 বছর যদি যায়, 5 থেকে 10, 5 বছর যদি যায়, তোমার বাচ্চাকে 10 বছর পরে হাত ধরতে হবে না। ও টাইম হলে দিল টানবে মসজিদের দিকে, অটোমেটিক যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘরগুলোকে আবাদ করো, তোমাদের ঘরগুলোকে আল্লাহ আবাদ রাখবে। এই ঘরকে পিয়ার করো, ওই ঘরগুলোকে আল্লাহ পিয়ার করবে।
আর এই ঘরের থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, ওই ঘরের থেকে খোদার রহমতও সরে গেছে। দেখো না কোন ঘরে শান্তি আছে। আসো, জানো না কিছু, শেখো না, বেশি নয়, 4টে কি 5টা সূরা আর সূরা ফাতিহা, ব্যাস। কে বলেছে হবে না? তুমি যদি শুরু সূরা ইখলাসটাই মুখস্থ করে নাও, তুমি যদি দূরে কাতেই শুধু সূরা ইখলাস চালাও, তাও হয়ে যাবে। তবে উত্তম হলো, সুন্নাত হলো বড় সূরা ছোট সূরা মিলানো। কিন্তু সূরা ইখলাসের মধ্যে আল্লাহ এমন দিয়েছে, এটা অটোমেটিক মিলে যায়। কথা বুঝে আসছে? সেই জায়গায় তোমাকে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা কাফিরুন অথবা সূরা কাউসার, ছোট ছোট সূরা তো মুখস্থ করো। কত কি মুখস্থ করে ফেলছো, কতদিন সময় লাগবে? আর নামাজের নিয়ত, একটা নিয়ত যদি মুখস্থ করতে পারো ব্রেন খাটিয়ে, বাকি সবগুলো সহজ। 4 রাকাত হলে আরবা, 2 রাকাত হলে রাকাতাই, 3 রাকাত হলে সালাসুন, বলে এইভাবে তুমি খুব সহজ হয়ে যাবে। তুমি একটা যে কোনো রেখাত মুখস্থ করলেই দেখবে বাকিগুলো তোমার জন্য সহজ হয়ে যাচ্ছে। এগুলো করো ভাই। আর এর জন্য আমি বলবো না নতুন করে মাদ্রাসায় ভর্তি হবে। আপনার গ্রামের ইমামই আছো, ইমামকে আপনি বলেন, ইমাম সাহেব যা হয়েছে তো হয়েছে, আর বলে কাজ নেই, ভুল করে ফেলেছি, এখন বিবেক বলছে পরিবর্তন হওয়া দরকার। তাকে আপনি বলেন যে আমরা 10 জন একটা গ্রুপ হয়েছি, আপনি 1 ঘন্টা সময় দেন। সে একটা টাইম বলে দিল, 10 জন গেলে 10 জন মাসে 500 করে হোক 200 করে হোক টাকা ইমামকে দিলে, তাহলে ইমামও আজকে আমাদের যে অভাবই চলছে, তারও আল্লাহর ওসিলায় রেজেক বাড়ালো, সেও খুশি, তার আখেরাত ভালো, তার দুনিয়ার কাজ ভালো হলো, তোমার আখেরাত ভালো হলো। আবার আরেকটা 10টা গ্রুপ তৈরি করলে, আরো কিছু লোক মিলে 10 জন গ্রুপ হলে, তাদেরকে আবার একটা টাইম ইমাম দিল। এইভাবে শিখে নেন ভাই। আখেরাত বড় কঠিন। আপনি ভাবছেন কি কবর প্রতিদিন আমাদেরকে ঘোষণা দিচ্ছে, আমাদের তো সেই কান নাই, শুনতে পাচ্ছি না। কবর প্রতিদিন ঘোষণা দিচ্ছে, আমি কবর একা থাকার জায়গা, আমি কবর অন্ধকার, আমি কবর পোকামাকড়ের জায়গা, আসার আগে তৈরি হয়ে আসো। কেউ জানেন? আপনার কালকেই তো কবর হতে পারে, আমারও তো কালকে হতে পারে। বলো কোনো গ্যারান্টি? জাজ মরলে তো কালকে জানা যাবে। তো এই কবরে কি করবেন? আপনাকে রেখে দেবে মনে করছেন নাকি কেউ? বলেন কেউ রাখবে? আপনার মা রাখবে, বাপ রাখবে? আরে বেঁচে আছেন বলে সব ভালোবাসা, মরে গেলে সব স্বার্থ শেষ। এটা দুনিয়া, স্বার্থের জিনিস। তবে হ্যাঁ, পৃথিবীতে আল্লাহ রসুলের পরে একদম বুক ঠুকে বলে যাচ্ছি, 2 জন আছে বিনা স্বার্থে ভালোবাসে, একটা হলো বাপ আর একটা হলো মা। এই 2 জন ছাড়া কেউ কোনো স্বামী স্ত্রীকেও স্বার্থ ছাড়া ভালোবাসে না, কোনো স্ত্রীও স্বামীকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। এতে কার কি চোট জমা দেখার দরকার নেই, হাকিকাত এটা হাকিকাত। কোন স্বামী তার স্ত্রীকে স্বার্থ ছাড়া ভালো আসে না, আর কোন স্বামীও স্ত্রীও তার স্বামীকে স্বার্থ ছাড়া। একমাত্র আল্লাহ রসুলের পরে ওয়াহেদ জুড়ি আছে, যেটা হলো বাপ ও মা। কিন্তু বর্তমান সময়ে সেই বাপ মাও এখন স্বার্থপর হয়ে যাচ্ছে। হচ্ছে না? হয় না? হ্যাঁ, হয়ে যাচ্ছে। আমি কয়েক জায়গায় বলেছি, আজকে যখন কথা এসে গেছে আবার একবার বলে দিচ্ছি। নিশ্চয়ই আপনারা দেখেছেন, এক মায়ের মোবাইল কেনার শখ গেছে, ছেলেকে বিক্রি করে দিয়ে মোবাইল কিনেছে। কি তাহলে স্বার্থপর হচ্ছে? নয়, সেও তো মা। আর এই মাগুলো স্বার্থপর হওয়ার কারণ হচ্ছে কি জানো? এদের মধ্যে আল্লাহ রসুল নেই। তাই যে মা বাপের মধ্যে আল্লাহ রসুল আছে, সেই বাপ মা নিঃস্বার্থে নিজে মরা পছন্দ করে, তার বাচ্চার ক্ষতি চাই না। আর পৃথিবীতে একটাই মাত্র পুরুষ আছে, যে পুরুষ চায় আমার থেকেও আমার ছেলে বড় হোক, তার নাম হলো আব্বা জান, বাপ বাপ বাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি কেউ চাই না তুমি কারো থেকে বড় হও। এটা দুনিয়া রে বাবা। মায়ের পেটের ভাইকে ট্রাই করে দেখবে একবার, দেখবে ওরে সর্বনাশ। কথা মাথায় ঢুকছে? তবে হ্যাঁ, ইমানদার যারা হয়, যে ভাই ইমানদার হয়, তাদের ভিন্ন বিষয়। কারণ ইমান তো সর্বসময় মানুষকে প্রেম শিখায়। সে তো দুনিয়ার যে কোনো লোককেই প্রেম করবে, সে ভাই কেন, সাধারণ অমুসলিমের জন্য ইমানদার জানতে হবে।
কথা বুঝে আসছে না? না, আল্লাহ সৃষ্টিকে বাঁচাবার জন্য। তো যাই হোক, কবর কিন্তু বড় কঠিন জায়গা। আল্লাহ নবী বানিয়েছে কবরে কয়েক ধরনের কবর হবে। প্রথম নম্বর কবর, যাদের কবরেতে আল্লাহ পাকের ফেরেশতা আসবে কিন্তু সওয়াল জবাব নেবে না, বান্দা বান্দির সম্মানার্থে আল্লাহর ফেরেশতা তাদের সওয়াল জবাব নেবে না। দ্বিতীয় নম্বর কবর হবে, যাদের কবরে ফেরেশতা আসবে, এসে তাদেরকে সওয়াল নেবে, মান রব্বুকা, তোমার রবকে। বান্দা যদি বলতে পারে রব্বি আল্লাহ। তৃতীয় নম্বর হলো মা দিনুকা, তোমার দিন কি। বান্দা যদি বলতে পারে মা দিনুকা, আমার দিনই ইসলাম, দিন হলো ইসলাম। তিন নম্বর প্রশ্ন হলো মান নবিয়ুকা, তোমার নবীকে। বান্দা যদি বলতে পারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এ যুবকেরা, ইমাম বুখারী বলে রাসূলুল্লাহকে কবরে হাজির করানো হবে, আল্লাহ রাসূলকে দেখিয়ে বলা হবে ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনার সম্বন্ধে তোমার দুনিয়ায় কি আকীদা ধারণা ছিল। যাক, আমি ওই দিকে বেশি যাচ্ছি না। এই যদি জবাবটা সঠিক দিতে পারে, আল্লাহ পাক ওই বান্দার কবরকে জান্নাতের একটা বাগান বানিয়ে দেবে। আল্লাহ নবী বলছেন কিছু বান্দা বান্দির কবর এমন কবর হবে যাদেরকে প্রশ্ন করা হবে, বান্দা বলবে লাদ্রি, জানি না। মা দিনুকা, তোমার দিন কি, লাদ্রি, জানি না। মান নবিয়ুকা, তোমার নবীকে বলবে লাদ্রি, জানি না। ওই সময় আল্লাহ পাক ওই বান্দা কবরকে জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেবে। ওই জাহান্নামের গর্তে 99টা সাপ থাকবে, দেখ একটা সাপের দুটোরে মুখ থাকবে, যেটাকে দুমুখো সাপ বলা হয়। এই সাপ দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ওই সাপ যদি দুনিয়াতে নিঃশ্বাস ফেলে, এই দুনিয়ার কোনো গাছপালা তরুলতা আর গজাবে না। এ আমার যুবক, কোন খেয়ালে তুমি আছো? এ আমার বোন, কোন খেয়ালে তুমি আছো? কেউ কি তোমাকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে নাকি কবরে আযাবটা মিথ্যা কথা? যদি বলো না, তাহলে রাসূলুল্লাহ বলছেন আযাব আছে, এবং অনেক বাস্তবেও দেখা গেছে কবর থেকে আগুন বেরোচ্ছে, পেপার পত্রিকাতেও দেখা গেছে। তাহলে কেন তুমি গাফিল হয়ে আছো? এখনই যদি মারা যাও, হয়তো ঈশার নামাজের পরেই তোমাকে মাটি দিয়ে যে যার ঘরে চলে আসবে। ওই কবরে তুমি আমি একা রয়ে যাব গো। ওই কবরে যদি তুমি আমি আল্লাহ রাসূলের দুনিয়ায় হতে পারি, ওই কবর কি আল্লাহ এমন করে জান্নাতের বাগান বানিয়ে দেবে। বেশি তো কাজ নয়, আমি 24 ঘন্টার কথা বলছি, মন দিয়ে শোনো। ফজর বেলা উঠলে 2 রাকাত সুন্নাত, উযু করে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। তারপরে একটু শরীর চর্চা করলে, যদি কোরআন পড়তে পারো তো অতি উত্তম। কেন ফজর নামাজ বা কোরআন পড়ার কথা আছে, কোরআন পড়ো, একটা সূরা পড়ো কমসে কম, পড়ে নিয়ে হালকা কুসুম গরম পানি খেয়ে একটু শরীর চর্চা করলে, মাঠে চলে গেলে ছুটি করলে, শরীর চর্চা করলে বা ঘরে এক্সারসাইজ করলে, করার পরে একটু যা আল্লাহ রেখেছে কম পয়সায় ভালো খাবার হলো কাঁচা ছোলা, খাজুরের গুড়, কথা বুঝে আসছে। তারপরে কোনো দিন রসুন খেলে কাঁচা, এগুলো হাড়ের উপকার। দুধ চা খাবে না খবরদার, জীবনে যতদিন বাঁচবে দুধ চাকে একদম হারাম করে দাও, খাবে না জীবনে, তোমার লাইফকে বরবাদ করে দিচ্ছে। তুমি জানো না কি বিষাক্ত জিনিস, ওর থেকে মনে ডাইরেক্ট বিষ খেলে একবারে মরতো। আর দুধ চা পয়সা ধন দৌলত সব নিয়ে তারপরে মরবে, ফকির করে মারবে। আমি এইসব কথা বলছি, খারাপ লিখছেন না তো? আমি আমার বাপকে, ভাইকে, মাকে, বোনকে বলতে পারি। হ্যাঁ, তারপরে পেট ভরে ওই ছোলা টোলা যা আছে কোনো খেলে, খাওয়ার পরে কিছুক্ষণ গা ঠান্ডা করে গোসল টোসল করে ফ্রেশ হয়ে গেলে, তুমি যদি চাষি মানুষ হও মাঠে চলে যাও, যা আল্লাহ তোমার তকদির রেখেছে। দোকানদার হও দোকানে যাও, অফিসার হও অফিসে যাও, পড়াশোনার লাইফ থাকলে পড়তে বসে যাও। জোহর বেলার সময় এলো, নামাজটা পড়লে, পরে যা খোদা রেজেকে রেখেছে খাওয়া দাওয়া করলে, কিছুক্ষণের জন্য একটু গড়াগড়ি করলে, ঘুমাবে না, একটু শুলে, একটু গড়াগড়ি করলে, করার পরে আবার তুমি যদি কাজ থাকে কাজ করলে, নাই ঘরে যদি কাজ না থাকে পরিবারের সঙ্গে সময় দিলে, কথা বললে, বাচ্চার সঙ্গে সময় দিলে, তার পড়াশোনার খোঁজ নিলে। আর যারা স্কুলে আছো স্কুলে আবার পড়াশোনা করলে,
আসর হলো, বিকাল হলো, নামাজটা পড়ে নিয়ে যাদের খেলাধুলার বয়স চলে যাও, বন্ধুদের সঙ্গে খেলা করো, গল্প করো, ঘোরো, মোবাইল নিয়ে ব্যস্ত হও, খেলা করো, একটু শরীর চর্চা করো। আর যারা বয়স্ক মানুষ, কাজের মানুষ, তারা বয়স্ক মানুষ পাড়ায় বেরোলেন, একে অপরে বয়স্ক মানুষের সঙ্গে বসলেন, কথা বললেন। মায়েরা আপনারা আপনাদের লেভেলের মানুষের সঙ্গে কথা বললেন, মাইন্ড ফ্রি করলেন। আবার সন্ধ্যার আজান দিল, সন্ধ্যায় নামাজ পড়লেন। চেষ্টা করবেন সন্ধ্যার কিছু পরে পরেই খাওয়া দাওয়া করে নেওয়া। এটাও হাদিস পাকের কথা বলছি, গল্প বলছি না। কিছু পরে পরেই খেয়ে নেন, কেন 9টার পরে খাদ্য প্রক্রিয়া যেখানে যায় ওটা বন্ধ হয়ে যায়। তারপরে খাওয়াটা ওটা শরীরে ঠিকভাবে পচন হয় না, কথা বুঝে আসছে। তারপরে সেই খাওয়া দাওয়া করে নিয়ে সন্ধ্যার পরে পরে আপনার যদি পড়াশোনা থেকে পড়াশোনা করুন, কাজের হিসাব থেকে কাজ করুন, নিজের কাজ করুন, এক কথা নিজের কাজ করুন। ঈশা রক্ত এলো, নামাজ পড়লেন, ঘুমিয়ে পড়ুন সকাল সকাল। কেন 10টা থেকে 12টা পর্যন্ত ব্রেন রিপেয়ারিং হয়, 12টা থেকে 3টে পর্যন্ত শরীর রিপেয়ারিং হয়। যা সারাদিনে ক্ষত হয় আবার আল্লাহ আপডেট করে পূরণ করে সুন্দর করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় সেই সময় আমরা তো সব বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আর থাকি, রিপেয়ারিং হওয়ার সময় পাচ্ছে না। এর বীজখানে আর কি কাজ আছে? এর বীজখানে সারাদিনের মধ্যে কারো উপকার যদি করতে না পারেন, কারো ক্ষতি করবেন না, পরচর্চা করবেন না, গীবত করবেন না, মিথ্যা কথা বলবেন না, কারো ক্ষতি করবেন না। ক্ষতির মধ্যে যা কিছু আছে, মা ধর জুলুম, কারো ঝেড়ে লিয়া লিয়া, এই করবেন না। এই তো সারাদিনের রুটিন। এইটুকু কাজ করতে পারবেন না? এইটুকু কাজ করলেই তো গেনার। এবারে বছরে একবার আসবে শুধু রোজা, আর জীবনে একবার হজ। যদি মালদার হয়, গরিব হলে হজ করতে হবে না, গরিব হলে জাকাতও দিতে হবে না। যদি ধনী হন, আপনাকে কোটিপতি করেছে, 2.5 লাখ টাকা দেবেন তো কি হয়েছে? 1 কোটি টাকার মালিক 2.5 লাখ টাকা দেবেন তো কি হয়েছে? 2.5 লাখ টাকা দেওয়ার জন্য পরের বছরে তো 2 কোটির মালিক হয়ে যাবে। তাহলে তখন 5 কোটি দেবেন, তার পরের বছর তো 10 কোটি হয়ে যাবে। তাহলে আপনারই তো বাড়বে, কেন দিচ্ছেন না? এই তো দিনের কাজ, এগুলো করবেন। তো যাক, আমি এগুলো বলছি, এজন্য বলছি, আপনারা বলার জায়গায় বসিয়েছেন আমাকে, তাই এটা শুধুমাত্র আলোচনা করলাম। লেন আমার যুবক ভাইরা, লেন খেলা করুন, প্র্যাকটিস করুন। সকালে উঠে নানা রকম প্র্যাকটিস আছে, লাঠি খেলা প্র্যাকটিস করুন। ওই মোহরমের সময় লাঠি খেলবেন ওর জন্য না, কেন ওটা আমরা পছন্দ করি না, আমার দাদা হুজুর নিষেধ করে, কথা বুঝে আসছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাও নিষেধ আছে। কিন্তু তারপরেও যারা করে এটা তাদের মসলার কাছে আমি ইখতিলাফে যাচ্ছি না। কেন? এখন মসজিদ সবার যাচ্ছে, মাদ্রাসা সবার যাচ্ছে, এখন নিজেদের মধ্যে ঝগড়া করার সময় নেই, কথা বুঝে আসছে নাকি? কিন্তু এই জায়গায় লাঠি প্র্যাকটিস করুন, কেন? অনেক কাজে লাগবে। আগামী দিনটা কি আসছে আপনাকে ভাবতে হবে, অনেক কাজে লাগবে। কালকে তো কোনো রাস্তায় কোনো পাগলা কুকুর যদি আপনাকে তাড়া করে, আপনি কি করবেন? পাশে লাঠি পড়ে থাকলেও তো লাঠি খেলা জানেন, যদি কাজে লাগাবে নাকি? আপনি তাও জানেন না। তবে এতে শরীর চর্চাও হয়। কিন্তু বাকি অন্য জিনিসের কথা বলবো না, কেন ওটা আমার দেশের সংবিধানের বিরুদ্ধে আছে। এবারে অনেক জায়গায় আছে, অনেক প্রতিষ্ঠান আছে, তারা লাইসেন্স বার করে আরো অনেক কিছু ট্রেনিং দেওয়া শেখায়, সেটা ভিন্ন বিষয়। তারা আর্মি টার্মি বিভিন্ন দেশের কাজের জন্য যেতে, সেটা তাদের জন্য। কিন্তু একজন সাধারণ নাগরিক হয়ে যে কোনো ভারতবর্ষে অবৈধ আছে আইন, সেগুলো নিয়ে আপনি কিছু প্র্যাকটিস করবেন আর করবেন, এর ইজাজত একজন ভারতের নাগরিক হিসাবে আমার দেশ যখন ইজাজত দেয় নাই বলতে পারবো না, এবং ইজাজত দিতেও পারবো না। বা ক্যারাটে প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করুন নিজেকে সেফ রাখার জন্য, যেমন সাথে সাথে এগুলোতে নিজের শরীর সুস্থ থাকে, রোগ মুক্ত হয়। তো যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি, আমি আবার ফিরে আসছি হুজুরের দিকে। তো যাই হোক ভাই আমার, আল্লাহকে সিজদা দেন। এই তো সারা দিনের কাজ। এই ফজর বেলা একবার, জোহর বেলা একবার, আসর বেলা একবার, এই মগরিব আসছে একবার, সুবার আগে আপনি ঘুমালেন। রাত্রে যদি আল্লাহ পেটে ব্যথা দিয়ে দেয়, ঘুমটা হবে? রাত্রে যদি অন্য কোনো একটু সমস্যা হয়ে যায়, বলুন ঘুম হবে? ডান দিক থেকে বাঁ দিকে ঘুরতে গিয়ে হালকা করে খেঁচ লেগে গেছে, আর ঘুম হবে? তাহলে কে আপনাকে আরামের ঘুম দেয় বলুন? তাকে একটু সেজদাটা দিয়ে শোন না, আল্লাহ এই সেজদা আপনাকে দিলাম। এরপরও আমার কথা, যদি কোনো ছেলে এমনও হয় যে জোহর বেলা মাঠে থাকে, বা মাথায় মুটে করে ঘুরছে মাল নিয়ে, বা আসর বেলা ঘরে ফিরতে পারেনি, কমসে কম মাগরিব ইশা ফজর তো পড়েন। একটা দিন দেখবেন ওই নামাজি আপনাকে এমন প্রেম করে নেবে,
ওই নামাজের জন্য অটোমেটিক আপনার সময় বেরিয়ে যাবে, আল্লাহ আপনার সময় বরকতও দেবে। বাস আমার বলার ডিউটি। আপনাদেরকে বলছি ভাই, নিবার হন নেন, বাবার সময় তো শেষ। আসেন একটু সালাম দিয়ে নি। ইয়া নবী সালাম আল বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما بغى لله أهداي يا نبي سلام يا رسول জিবরাইল দিলে এক আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বলুন, বসুন, দোয়া হবে। বালাগাল ওলা বিকামালিহি। বাপজান, আমার ভাইয়েরা, আমার সঙ্গে সময় কিছু কথা বললাম, কেউ মনে কষ্ট নিলেন না তো? এখন একটা ছোট্ট কথা দিনের পক্ষেই বলবো, কিন্তু রাজনীতির বিষয়ে আপনাদের আপত্তি আছে? আপনারা দয়া করে বিজেপি আর টিএমসি কে ভোট দেবেন না, এটুকু বলার অধিকার আছে তো নাকি? আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার আপনজনকে বলতে পারি তো? তারা আমাকে আপন বলে ভালোবাসেন, একটু হাত তুলে দেখেন। আপনাদেরকে আমি দয়া করে বলি, কেন বলছি? যদি এদেরকে ভোট দেন ঈমান চলে যাবে। কেন? এরা জালিম, এরা মসজিদ মাদ্রাসা কোরআনের বিরুদ্ধে, এরা দ্বীন ইসলামের বিরুদ্ধে কাজ করছে এখন, আগে ছিল না। বিজেপি আগাগোড়াই রয়েছে, টিএমসি আগে ছিল না, কিন্তু এখন করছে। টিএমসি কিন্তু আগে ইসলামের বিরোধী করেনি, উপরন্তু ভালোবাসা দেখিয়ে আস্তে আস্তে ঢুকেছিল, আসল রূপটা এখন বার করছে। কথা বুঝছেন তো নাকি? যখন দেখাশোনা হয়েছিল খুব ভালো সেজে বসেছিল, সংসার জীবনে আস্তে আস্তে রূপ বার করছে। প্রয়োজন হলে ডিভোর্স দিতে হবে না? হবে না? হাসছে ছেলেগুলো হাসছে, থেকে ডিভোর্স দিবার সময় এসে গেছে ভাই। এর সাথে সংসার করা আর যাবে না, কেন এর সঙ্গে সংসার করলে জাহান্নামে যেতে হবে। কেন আল্লাহ রসুল বলেছে, কেউ জালিম জানার পরও যদি তুমি তাকে শক্তিশালী করার জন্য সাথ দাও, অর্থাৎ ভোট দেয় শক্তিশালীর জন্য, তো তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যায়। সেই মুসলমান, যে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়, তার কি ঈমান থাকে? সে কি জান্নাতে যাবে? তাই আপনাদেরকে এটা আমি বললাম, বলার অধিকার আছে তো? আর বিজেপিকে তো আমরা সবাই জানি ইসলামের দুশমন, কিন্তু আপনাদের কাছে অনুরোধটা করে যায়, আশা করছি আমার কথা আপনারা রাখবেন তো। এবার যদি বলেন তাহলে কাকে দেবো? যদি আমায় বিশ্বাস করেন, আমায় ভালোবাসেন, নবী বংশের আওলাদ, রসুলও বলেছে কোরাইশের নেতৃত্ব মানো, কোরাইশ ঘরের ছেলে নওশাদ সিদ্দিকী দাদা হুজুরের আওলাদ রাজনীতি করছে, তার সাথ দেন। যদি বলেন কেন এ সাথ দেবো? আজকে দেখুন, সে ওয়াকফ নিয়ে লড়ছে, সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে, ওবিসি নিয়ে লড়ছে, সর্বধর্মের গরিবদের জন্য লড়ছে। তাই আমি আপনাদের বলবো, ওকে সাথ দেন, ওকে জিতান, ওকে কামিয়াবি করার জন্য চেষ্টা করেন। একদিনে হবে না,
এবার যদি বলেন যে আমি গুটি কতক লোক আমরা কি করব, ওটা আপনার জানার বিষয় নয়, ওটা আপনার জানার বিষয় নয়। আপনি হকের পক্ষে এটা প্রমাণ করুন। আমি ওদের বিরোধী করছি জলসা মাহফিলে বসে একটাই কারণে, কেন আমি একজন ধর্মগুরু হিসাবে জলসা করতে এসেছি। আমার ধর্মের সম্পদ ওয়াকাফকে বিজেপি লুটার জন্য আইন করেছে, ওই আইনকে রাজ্য সরকার মেনে নিয়েছে না লাইন? তাহলে দুজনের মধ্যে পার্থক্য আর কিছু আছে? ওরা মসজিদ মাদ্রাসা ভাঙছে, রাজ্য সরকারও ভাঙছে। এই তো দুর্গাপুরে মসজিদ ভাঙলো না বুলডোজারদের। উপরন্তু বিজেপি মন্দির করছে, রাজ্য সরকারও মন্দির করছে, যেটা সরকারের কাজ নয়। তারপরেও চলো ধর্মের বিষয় আছে, সেন্সিটিভ বিষয়, আমি কথা বলতে যাচ্ছি না। কিন্তু আবার দেখছি রাজ্য সরকার মন্দিরের প্রসাদ মুসলমানকে রেশনের দ্বারা খাওয়াচ্ছে। এটা খেলে আমাদের ঈমান থাকবে? যেমন হিন্দু ভাই বা অন্য ধর্মের ভাইয়েরা আজ অনেক কিছু খাওয়া পছন্দ আছে না নাই? তাদের ধর্মে হয়তো নিষেধ আছে, আমি জানি না। তা আমারও ধর্মে তো প্রসাদটা নিষেধ। গায়রুল্লাহর নামে যদি গরুকেও জবাই করা হয়, ওই গরু খাওয়া হারাম। আচ্ছা, হালাল তো নাকি? গায়রুল্লাহর নামে যদি কোনো চিকেন মুরগিকে জবাই করা হয়, ওটা খাওয়া কি? খেলে ঈমান থাকবে? থাকবে না। এজন্যে আমাদের কিতাবের হাদিস পাকের মধ্যে আছে যে এই পশুটা তো অনেক জায়গায় দূরে জবাই হচ্ছে, আমরা কি করে জানবো? যদি পশুটা হালাল হয়, খাবার সময় বিসমিল্লাহ বলে নিতে হয়। কথা বুঝে আসছে না? নাই তো সেইটা নাচারের মশলা। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আপনারা কি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা মিটে যাক এটা চাইছেন? তাহলে এদেরকে ভোট দেবেন না। এরা শক্তিশালী হয়ে আমাদেরকেই মিটাবে। যেমন বিগত দিনে কোনো সরকার বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, আমরা ভোট দিইনি বলেছে সরকার শেষ হয়েছে না? হয় সে আজকে ক্ষমা চাইছে না? চাই না? সে তার ভুলের জন্য মানুষের কাছে বলছে না, বলেন যে আমাদের ভাই ভুল হয়েছিল, বলছে না, বলেন? তাহলে আজকে যদি এও বিরোধী করছে, একেও যদি আমরা উপযুক্ত শিক্ষা দিতে পারি, তাহলে কিন্তু আগামী দিন আমাদের সঙ্গে পাল্লা দিতে কেউ পারবে না, যাবে না, শকও করবে না। আমরা তো চাই রাজনীতির বিষয়টা বাবা আলাদা বিষয়, যে যা খুশি করছে করুক, মানুষের রুজি রুটি চাকরি বাকরি এলে ভাববি, ওটা আলাদা প্ল্যাটফর্ম, ঠিক তো নাকি? কিন্তু রাজনীতি করতে নেবে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার কোরআনে ভুল আছে বলবি, তাকে অ্যারেস্ট করবি না, তারপরে বলবি কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, তারপরে তোমাদের এই এলাকায় নির্মল মাঝি না কে একজন রয়েছে না, ও বলছে মমতা হলো আমাদের আল্লাহ। এই আল্লাহকে নিয়ে এই যে ক্রিটিসাইজ করা, এগুলো কি আমরা মেনে নেবো ভাই? মমতাকে আল্লাহ বলে মানেন? তাহলে একে যে কথাটা বললো, মমতারও তো উচিত ছিল তাকে বলা, এই নির্মল মাঝি কি বলছিস, এরাই আমাদেরকে জিতাই আর তুই এদের ভালোবাসার উপর আঘাত দিচ্ছিস বলেছে। তার মানে ও মনে মনে চাইছে আমি ফেরাউন হচ্ছি, হয় ভালো, ঠিকই আছে। তাহলে সেই জায়গায় আমাদের কম সময় একটু ভাবা দরকার আছে না? এবারে বলুন, এই যে লাস্টে 5 মিনিটও হয়নি, 3 মিনিট যে কথাটা বললাম, রাজনীতি নিয়ে আপনাদের কারো কষ্ট হলো? যদি বলেন হুজুর মানুষ জলসায় এসে বলবে কেন, তো জলসায় এসে বলা সেই দিন থেকে বন্ধ করে দেবো যেদিন ধর্মস্থানে বা ধর্মের জায়গায় রাজনীতির নেতাদের কানা বন্ধ করে দেবেন। ইফতার পার্টিতে কোনো নেতা না আসে, অন্য কোন ধর্ম কি হচ্ছে আমার দেখার দরকার নেই, আমি যাবো না, আমি বলতে যাবো না, ঠিক তো নাকি? বিশ্ব নবী দিবস লিখা আছে, আর নেতা এসে বসবে বেঈমান, পানি লাইনে, আল্লাহ লাইনে, নাপাক, অপবিত্র, ঠিক না বেঠিক গো? যেদিন আমার মসজিদে নেতা কেতা যাওয়া বন্ধ করে দেবে, সেই দিন আমিও ধর্মসভায় এসে বলা, সে আমি অন্য জায়গায় বলতে দরকার হয়, আমি টাকা খরচ করব, লোককে মাইকিং করবো, আয় ভাই বলবো, যার যাবে তার সামনে বলবো, কিন্তু ধর্মসভায় বলবো না, কথা দিচ্ছি আমি। কিন্তু আগে ওইগুলো বন্ধ করতে হবে, আমার ধর্মকে খেলা করা বন্ধ করতে হবে। আমার সাথে একমত তো নাকি আপনারা? কারা একমত আল্লাহকে সাক্ষী রেখে বলে? লম্বা করে হাত তোলেন। কাউকে জোর করলাম, হাতটা লম্বা করে তুলে রাখেন। কাউকে জোর করেছি, কেউ যদি হাত না তোলে মারবো না, ও জুলুম করা শিখায়নি ইসলাম, কিন্তু তার থেকে দূরে থাকবো। কে হাত তোলেন একটু দেখেলেন তো, কেউ বাকি আছে কি? কেউ বাকি আছে? তাহলে অঙ্গীকার করছি তো দিদি মুদিকে ভোট দেবো না, অঙ্গীকার করছি তো, নওশাদের সাথ দেবো, অঙ্গীকার করছি তো, হাত না বাদ। হ্যাঁ, কেউ থাকতে পারে, একজন দুজন থাকতে পারে, তার হয়তো ভাল লাগতে পারে। আমার তার সম্বন্ধে একটাই কথা, সে আমাদের নয়। হয় মুসলমান ঘরে জন্ম হলে ইসলাম থেকে বেরিয়ে গেছে, আর না হয় অন্য জায়গায় গন্ডগোল হয়ে গেছে। কারণ আমি বেশি কড়া কথা বলবো না, নওশাদ আমাকে বারণ করছে, অত কড়া কথা বলেন একটু হালকা ভাষাই বলেন, মিষ্টি কথাই বলে।
আমি বলছি তুও বলছিস নাকি রে? অনেকে আমাকে বলে আমি নাকি ছোটবেলায় মধু খাইনি, ওই জন্য আমার মুখে মিষ্টি কথা নেই। ভাই আমার ধর্মর ক্ষতি করছে, সেখানে আর মিষ্টি কথা থাকে? হ্যাঁ, তাহলে তারপরেও চলো, এখন উনি ছোট ভাই তো মনে আবার দুঃখ হবে যে ভাই আমার কথা শুনছে না। কি ছোট হলে বড় হলে অনেক জ্বালা, কি বড় হলে অনেক জ্বালা। ওরে বাপরে, সব দোষ বড়, সব দোষ বড়, ভালো করলেও দোষ। এখানে যারা বড় আছে ভালোভাবে জানে। আপনি বড় নাকি? তাহলে আপনি বুঝবেন আপনার ছেলেটা বড়। ও বুঝছে, ও হাড়ে হাড়ে বোঝে। হ্যাঁ, বড়োর উপরে কিন্তু এটাও মানতে হবে বড় সম্মানও আল্লাহ দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আর কথা নাই, নামাজ পড়তে হবে, সকলে তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছোট্ট কথা বলি, কালকে যদি কেউ ভাষণ দেয় বা রাজ্য সরকার যদি বলে ওয়াকফকে কিছু হতে দেব না, এই নাটকটা শুনে আবার বিশ্বাস করবেন না তো? কেন, যা হওয়ার হয়ে গেছে। কথা বুঝে আসছে? কত মাথায় ঢুকছে না, ঢোকে না? হ্যাঁ, এখন এটাকে বাঁচানো যাবে দুটো রাস্তা। একটা হলো সুপ্রিম কোর্ট আইনের মাধ্যমে, আর কোর্টও মনে রাখবেন জনগণের আন্দোলনটা দেখে। তাই আগামী দিন কলকাতায় ডাকলে ওয়াকফের স্বার্থে আপনাদেরকে একটু যেতে হবে। কেন, যত ভিড় বাড়বে এখানের ভিড় কিন্তু দিল্লিতে প্রভাব পড়বে। আপনি ভাববেন না এখান থেকে কি হবে, না, সব দপ্তরের আইবি থেকে। কথা বুঝে আসছে? আপনি কি ভাবছেন এখানে আপনারা বসে আছেন, এখানেও আইবির লোক আছে। ঠিক খবর কিন্তু চলে গেছে নবান্ন, যাই বলছিলাম বলছে। কথা বুঝে আসছে? তাহলে অতএব এটাকে বাঁচানোর প্রথম রাস্তা সুপ্রিম কোর্ট। সেই কোর্টে কেস চালাচ্ছে কে? নওশাদ সিদ্দিকী, যেটা আপনাদের পীরের আওলাদ এবং নবী বংশের আওলাদ। এক। দ্বিতীয় নম্বর হলো যে ক্ষমতাতে ওরা ওয়াকফ আইন তৈরি করেছে, যে ক্ষমতাতে ওরা ওয়াকফকে দখল করছে, প্রশাসন ভাইদের তো কোনো দোষ নেই, তারা তো নিরুপায়। যাও ওটা দখল করো, তারা না গেলে চাকরি চলে যাবে। তো সেই ক্ষমতা আমাদেরকে দখল করতে হবে। এই ক্ষমতাটার নাম কি? বলুন বলুন। রাজ ক্ষমতা দখল করতে হবে। আমরা যদি চেষ্টা করি, আমরা আদিবাসী ভাইদের সঙ্গে, দলিত ভাইদের সঙ্গে মতো, তারাও বিপদে আছে না নাই? এসসি এসটি বিপদে আছে না নাই? তাদের সঙ্গে সে নওশাদ কিভাবে করছে সে ভালো জানে, সে ভালোভাবেই কাজ করছে যেটা দেখছি। কিন্তু আমরা যদি চাই এই বাংলাতে আমরা ক্ষমতায় আসতে পারি। কেন, 120 থেকে 25টা আমরা যাকে চাইবো সে আসবে। তো কাউকে না চেয়ে আমরা নিজেরাই চাইবো, ঠিক তো নাকি? বাকি যে যা পাবি পাবি। যে ওয়াকফকে বাঁচাতে চাইবি, ওয়াকফের বিরুদ্ধে আবার লড়াই হবে, কেস হবে, মামলা হবে, ওয়াকফকে ফিরিয়ে নেওয়া হবে, তার সাথে আমরা এক জায়গায় হবো। কথা বুঝে আসছে না? নয় একটা ছেলে কি আজকে হলো আর কালকেই বড় হয়ে যায়? সময় লাগবে, কিন্তু চেষ্টা করা দরকার আছে না? নয় চেষ্টা করলে কামিয়াবি হয়নি, কে বলেছে? হবে। তো যাই হোক, আজকে সেই জায়গাটা মাথায় রাখবেন। আর এইটুকু জেনে রাখবেন, এই বাংলাতে বিরোধী বলে একটাই আছে, তার নাম নওশাদ। বাকি বিরোধী না, সব টাকা রিপিট আর রিপিট। না হয় বলে যে ওইটাকেই দরকার, অথচ শুভেন্দুটাকে দরকার নয়। অত দিন রাত পাগলের মতো বকছে, ওকে তো পাগলা গেরোতে ঢুকানো দরকার। কথা ভুল বলা হচ্ছে নাকি? ওকে ট্রিটমেন্ট করা দরকার। কি যে বকে, বলছে 1.5 কোটি 2 কোটি 1 কোটি রোহিঙ্গা ঢুকে গেছে। কথা মাথায় ঢুকছেন না কেন? তার রোহিঙ্গা কোথায় গেল? রোহিঙ্গা গুলো গেল কোথায়? তো এই যে ভুল ভাল বকছে, এরপরও শাসক পাহারা দিচ্ছে না, দেয় না? আগে পিছু গাড়িতে দিয়েছে, কাই কাই সরে যাও সরে যাও সরে যাও সরে যাও। শুভেন্দু যাচ্ছে বিশুক লাভে, শুভেন্দু যাচ্ছে বিশুক লাভে, শুভেন্দু যাচ্ছে বিশুক লাভে। কেন? যত মুসলমানদের গাল দেবে আর আমরা মুসলমান ভয়েতে দিদির কোলে উঠবো। আসে না, এই করছে, এলে কি করবে? এটা মমতার সেটিং, এটা বোঝো। যাকার কথা নাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হেফাজত করেন। আয় আল্লাহ, আমরা যে যেখান থেকে এসেছি, আশপাশ থেকে আমাদের আশা বসাকে কবুল করেন।
আজকের এই ছোট্ট দোয়ার মাহফিলকে কবুল করেন। যতটুকু বলালেন বললাম, আল্লাহ দিন ইসলামের পক্ষে, নামাজের পক্ষে আমাদের চলার কিছু কথা, আর বিশেষ করে শেষে আল্লাহ যারা ইসলামের দুশ্মন তাদের থেকে যাতে কম দূরে থাকে, এজন্যে কমের মানুষকে আল্লাহ বোঝাবার চেষ্টা করেছি একজন ধর্ম প্রচারক হিসাবে। আল্লাহ আমার এই কাজকে, চেষ্টাকে, টোটাল আলোচনাকে, মাহফিলকে কবুল করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদের আল্লাহ চেষ্টাকে কবুল করেন। এই গ্রামের সংগঠনের ছেলে যারা আছে প্রত্যেককে কবুল করেন। আমরা যারা এসেছি আমাদেরকে কবুল করেন, আমাদের আশা বসা কবুল করেন। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করেন। যদি কিছু সওয়াব দেন আমার নূর নবীদের সওয়াবখানা পৌঁছে দেন। হুজুরে আব্বাজান আম্মাজান পরিবার সাহাবা সাহাবিয়া, চার পিরানি পীর, চার ইমাম হুজুর রূপাকে সওয়াব পৌঁছে দেন। সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমির সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ এই পাশে আমার দাদুজান শুয়ে আছেন, তিনার রূপাকে সওয়াবখানা পৌঁছে দেন। আমরা যারা হাত তুলেছি আমাদের দাদু কোল, দাদি কোল, নানা কোল, নানি কোল, শ্বশুর শাশুড়ি, মাই মুরব্বী যারা চলে গেছে জান্নাতি করে দেন। যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করেন। আল্লাহ আমাদের বিমারকে শেফা করেন, অভাব অনটন দূর করে দেন। আমাদের প্রত্যেকের বাচ্চার নসিব বড় করবেন, নেক হায়াত দারাজ করবেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। আমাদের বাচ্চাদেরকে ডাক্তার, উকিল, জজ, ডিএম, আইএস, আইপিএস, ডিএম, বিডিও, পুলিশ, বিভিন্ন জায়গায় আমাদের বাচ্চাদেরকে শিক্ষা অর্জন করে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। এবং সততা ন্যায়ের সঙ্গে মানুষের প্রেমের কাজ করার তৌফিক দেন আল্লাহ। আমার দেশকে হিফাজত করেন, আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে ভালো রাখেন। আমার দেশের সেনাবাহিনী, বিএসএফ বাহিনী, আমার রাজ্য সহ বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনী সবাইকে নিরাপদে রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন, নিরপেক্ষ কাজ করার তৌফিক দেন। আমার দেশের হিন্দুদের ভালো রাখেন, আদিবাসী, সাঁওতাল, বাগদি, দলিত, সবাইকে ভালো রাখেন আল্লাহ। শত ধর্মের ভাষার মানুষ আছে সবাইকে সুস্থ ভালো রাখেন। সবাই তো মানুষ, সবাইকে মানব বন্ধনে রাখেন। যারা দাঙ্গা ফিতনা ফাসাদ লাগাচ্ছে আল্লাহ সেই সকল মানবরূপী পশুদের হাত থেকে মানবতা প্রেমী মানুষকে আল্লাহ হিফাজত করেন। আয় আল্লাহ দেশের, আমার দেশ ও রাজ্যকে জালিম হুকুমতদের হাত থেকে হিফাজত করেন। আমার ভাই নওশাদকে আপনি কামিয়াবি দান করেন। সর্বধর্মের গরিব দুঃখীদের হয়ে তাকে লড়াই করার আরো ক্ষমতা দান করেন। আয় আল্লাহ দুনিয়া তাকে হারাতে চাইছে, আপনার কাছে ভিক্ষা চাই, আপনি তাকে অনেক সম্মানের সাথে আবার জিতাবেন আল্লাহ। এবং তার সাথে তার আরো অনেক সাথীকেও কামিয়াবি দেবেন আল্লাহ। আল্লাহ তার সাথে যারা আছে তাদেরকে সুস্থ ভালো রাখবেন। আমি যে সংগঠন চালাই, সংগঠন থেকে নলেজ সিটি করছি, নলেজ সিটিকে কবুল করেন। নলেজ সিটিতে যত বাচ্চা পড়াশোনা করতে তাকে কামিয়াবি দান করুন। দেশ, জাতি, সমাজের গর্ব, উচ্চ উচ্চ আল্লাহ শিক্ষায় শিক্ষিত করবেন। সমাজের জন্য আল্লাহ ভালো গর্ব, আল্লাহ সমাজের জন্য কল্যাণময়, সমাজ জাতির জন্য আল্লাহ নেক ছেলে, আল্লাহ নেক কার, আল্লাহ সন্তান আমাদের বাচ্চাদেরকে বানাবেন, ভালো সন্তান আমাদের বাচ্চাদের বানাবেন আল্লাহ। আয় আল্লাহ আমার জনম দুঃখিনী মা, জনমদাতা বাপ, আল্লাহ বাপ মা ভাই বোন স্ত্রী বাচ্চা সকলের নসিব বড় করবেন। এই জলসা কমিটিকে কবুল করুন আল্লাহ। আমার সংগঠনের ছেলেদের অনেকের পরিবার, বাপ মা, আত্মীয় স্বজন বিমারে আছে, তাকে শেফা দান করুন আল্লাহ। যে যা নিয়েতে হাত তুলেছে আপনি কবুল করুন আল্লাহ। আয় আল্লাহ তাম দুনিয়ায় ফিতনা ভরে যাচ্ছে আল্লাহ, ফিতনা ফাসাদ থেকে মানুষ জাতিকে হেফাজত করেন, মানবতাকে হেফাজত করেন, হিংসাকে থেকে আল্লাহ মানুষকে দূরে রাখার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ নারীদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে, বাচ্চা বাচ্চা মেয়েদের উপর জুলুম হচ্ছে আল্লাহ। আজানের সময় হয়েছে, দোয়া সংক্ষেপ করছি, আপনি কবুল করেন। আমিন আমিন আমিন। আল্লাহ আমার আপনি ছাড়া কেউ নেই, আপনি যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। মুসাফার জন্য আগাবেন না, কাতার দেন, যাদের উজু নেই উজু করে নেন, কাতার দেন, নামাজ হবে। এখানে একটা নামাজ হবে, সবাই মসজিদে সম্ভব হবে না, এখানে একটা নামাজ হবে, হাত বাড়ান নেই।